ইতিমধ্যে জানা গেছেন শাকিব খান বিয়ে করবে এবং সেই বিয়েতে সব থেকে বড় বাধা হচ্ছে বুবলি। অন্যদিকে অপু বিশ্বাস কইছে যদি শাকিব খান বিয়ে করে তার বিয়েতে আমি নাচবো, সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই সবকিছু কন্ট্রোভার্সির মধ্য দিয়ে ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই দুই বউয়ের কামড়াকামড়িটা আসলে শেষ হবে যদি শাকিব খানের বিয়ে হয়। এখন কথা হচ্ছে যে দুইটা কেউই কিন্তু বর্তমানে নাই। সো তারা যেহেতু বর্তমানে নাই, তারপরেও তাদের কেন বর্তমানের শাকিব খানকে নিয়ে এত বেশি মাখামাখি, শাকিব খানকে নিয়ে এত বেশি কারাকারি, এমনটা কিন্তু আমরা আর কোনো খানে দেখি নাই। যে ডিভোর্সের পর আর কোনো সম্পর্কে এমনটা দেখি নাই যে ব্রেকআপের পর ডিভোর্সের পর আবার সে প্রাক্তনকে নিয়ে এত বেশি মাখামাখি হয়। কিন্তু শাকিব খানের বেলায় মানে শাকিব খান তো হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, তাকে নিয়ে মাখামাখি কন্ট্রোভার্সি চলবে মানে সারা বছর চলতেই থাকে। এতে খুব একটা শাকিব খানের খারাপ হয় না, লাভই হয়। ঠিক আছে, এই দুই বউ যেভাবে তাকে লাইমলাইটে আলোচনায় রাখে এটা নিয়ে আসলে পরে কথা বলবো। এটাতে আসলে শাকিব খানের খারাপ হয় না, ভালোই হয়। এখন কথা হচ্ছে যে বিয়ে করলে আসলে কার কি সমস্যা? প্রথমত যদি বলতে হয় তাহলে বুবলি সব থেকে বেশি সমস্যা। বুবলিকে এমন একটা জায়গাতে রাখছে, মানে বুবলি এমন একটা পরিস্থিতিতে আছে, মানে সেই নিজেই নিজেকে এমন ভাবে ফাঁসাইছে যেটা আসলে সে ছাড়া এই পাপের প্রায়শ্চিত্ত আসলে আর কেউ করতে পারবে না। এখন এমনও হতে পারে আবার কিছু কিছু জায়গা থেকে এমনও কথা আসছে, পাবলিকের মনে এখনো অবশ্যই সংশয় আছে বিয়ে হয়েছে কি না ওর সাথে। ওর বিয়ে যদি হয়েই থাকে এত কিছুর পরেও কেন ডিভোর্স হয় নাই? বিয়ে হইলে তারপরে না ডিভোর্স হবে, বিয়ে যেখানে হয় নাই সেখানে ডিভোর্স কিভাবে হবে? এটা আসলে সবার মনে প্রশ্ন, আজ থেকে না অনেক আগে থেকে প্রশ্ন। এর মধ্যে আবার এমডি ইকবাল শাকিব খানের কাছের মানুষ ছিলেন, তিনি একটা সময় গিয়ে ফাঁস করে দেন এটার আসল রহস্য। সেখানে আসলে ক্লিয়ার হয়ে যায় যে বিয়ে আসলে হয়েছিল কি হয় নাই। এমডি ইকবাল একটা সাক্ষাৎকারে বলছে যে হচ্ছে একদিন শাকিব খান নাকি তাকে বলতেছিল যে ইকবাল ভাই আমি তো আসলে তাকে বিয়েই করি নাই। না, আমি যেটা স্পষ্ট, যেটা আমি ওর সাথে সাকিবের সাথে যে আলাপ করছি, বুবলির সাথে যে আলাপ করছি, আমি অলরেডি বলছি এখানে। ঠিক আছে, সাকিবের তো কথা স্টেডি, সাকিব যেটা বলছে যেগুলো বিয়েই করি, এটা সাকিবের ভাষ্য, এটা ঠিক আছে, যেটা আমাকে বলছে। তা এখন ওই সময় যে রিলেশন সাকিবের সাথে আমার, সাকিব তো আমার সাথে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না, তাই না? আর বুবলি কিন্তু আমার সাথে ঠিকই মিথ্যা কথা বলছে। ক্রিস্টাল ক্লিয়ার ধারণা করা যায় বা আমরা ধারণা করতে পারি যে আসলে কি ঘটনা ঘটছিল উইদাউট বিয়ে এত কিছু হয়ে গেছে। আর আমার মনে হয় যে এটা আসলে হতে পারে না অনেক কিছুর লোভ বা অনেক কিছুর ফেম, সয় সম্পত্তি, এদিকটা চিন্তা ভাবনা করেও হতে পারে না বুবলি এই কাজটা করতে পারে যে হ্যাঁ সন্তান নিয়ে নিলে হয়তো বা সাকিব তাকে মেনে নিবে। এখন অপু বিশ্বাসের আর বুবলির ব্যাপারটা কেন আলাদা? সেম ঘটনা কিন্তু সেম, কিন্তু এর মধ্যে কিছুটা আলাদা আছে। সেটা হচ্ছে যে অপু বিশ্বাসকে কিন্তু বিয়ে করছিল, লিগেলি বিয়ে করছিল এবং সেই বিয়েতে অনেক সাক্ষীও ছিল, যার কারণে ওইটা লিগেল ছিল, একটা লিগেল প্রসেসের মধ্য দিয়ে হয়ে গেছে, যা হওয়ার বিয়ের পরে হয়েছে। আর বুবলির ক্ষেত্রে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে বিয়ের আগে। এখন সাকিবকে ধরেন, সাকিবকে না জানা যদি সন্তান নেয়, হতে পারে যে তাকে জানাই নাই, তার আড়ালে তার গোপনে এই বেবি কনসেপ্ট করে ফেলছে। এখন এইটা পরবর্তীতে যখন দেখছে যে সাকিব যখন দেখছে যে হ্যাঁ অলরেডি সবকিছু ডান হয়ে গেছে, এখন যদি আমি বারণ করি তাহলে সেই মানে আমি আসামি হয়ে যাব, তখন তো আসলে হ্যারাসমেন্টের শিকার হবে সাকিব। তো এই সমস্ত দিক চিন্তা ভাবনা করে সাকিব খান কোনো ধরনের কোনো অ্যাকশনে যাইতে পারে নাই বা করেই নাই। এইরকম একটা মানুষ যে এত ধৈর্য সহকারে মানে সবকিছু হ্যান্ডেল করছে, এটা আসলে মানে অবাক করার মতো। তো ব্যাপারটা হয়েছে এমন যে তোর যা খুশি তুই তাই কর, আমি কোনো বারণও করবো না, তোর যা খুশি তুই তাই কর, যত খুশি তত বেবি নে, ওটা আমি তোকে আর রাখবো না বা আমি তোর সাথে রিলেশন রাখবো না, বেবি আমার, আমি নিয়ে নেবো, বেবি টেক কেয়ার ঠিকই করবো, কিন্তু তোকে আমি তোর মতো ছেড়ে দিলাম। ব্যাপারটা এমন হতে পারে। এখন দেখেন এইখানে আসলে আসল দোষী কে? আপনি আসলে এখানে একজনকে দোষ দিতে পারবেন না, কারণ দুইজনে একসাথে মনের মিলে এই কাজটা হয়েছে। আপনি যদি সাকিব খানকে একা দোষ দেন তাহলে এটা উচিত হবে। বিষয়টা হয়েছে টোটালি বুবলির ইচ্ছাতে। সাকিব খান তাকে বারণও করে নাই, সাকিব খান তাকে নিতেও বলে নাই সন্তান। এই জামানায় আপনি বাংলাদেশের সিচুয়েশনে যদি একটা ইউনিভার্সিটিতেও পড়েন, আপনি দেখবেন আপনি যার সাথে প্রেম করেন তার সাথে অনেক কিছু করে ফেলতেছেন। সেক্ষেত্রে সাকিব খান তো কোনো মসজিদের ইমাম না, তার কাজই তো আসলে ওই লেভেলের সিনেমা কেন্দ্রিক। আর একটা কথা কি, সিনেমা বা মিডিয়াতে এই সমস্ত মানুষ বা এই সমস্ত মেয়েগুলা ভালো হয় না। আমরা যেটা এক্সপেক্ট করি ওইটা হয় না কখনোই। সো আমরা আসলে যতই বলি দুধে ধোয়া তুলসী পাতা হোক, ওরা জীবনেও হবে না, ওরা ওদের মতো লাইফ লিড করে যাবে। আমরা কি করতে পারি? আমরা শুধু আলোচনা সমালোচনা করতে পারি, এতটুকুই। এখন সবকিছুর ওপরে বিয়ে। এখন যদি বিয়ে করে সাকিব খান তাহলে এখানে লাভ করার ক্ষতিকার, অবভিয়াসলি এখানে সব থেকে জ্বলবে বুবলি।
কারণ তাকে তো এখনো পর্যন্ত স্ত্রীর মর্যাদা সে পাই নাই, সে যা করছে নিজে নিজে করছে। এখন সন্তানকে মেনে নিচ্ছে, তার মানে এই নাই যে সন্তানের মাকেও মেনে নিতে হবে, ঠিক না? ব্যাপারটা সাকিবের কনসেপ্টটা হচ্ছে এইখানে। আর বুবলির কথা হচ্ছে যে সন্তানের কারণে হলো তো আমাকে ভবিষ্যতে মেনে নিবে, অতএব সন্তানটা নিয়ে নি। ব্যাপারটা এমন। এমডি ইকবালের কথা যদি আপনি শুনেন বা অনেক সংবাদ মাধ্যম এ পর্যন্ত অনেক নিউজ করছে যে বিয়েই হয় নাই, তো সেইখানে যদি সাকিব খান আরেকটা বিয়ে করে, এখানে সব থেকে বেশি জ্বলবে কে? অবশ্যই বুবলি। এবং সব থেকে বেশি লস হবে কার? বুবলির। অপু বিশ্বাসের এখানে কোনো লস হওয়ার কিছুই নাই, কারণ অপু বিশ্বাস লসের খাতা থেকে অনেক আগে বাদ পড়েছে। কিন্তু বুবলি চাইতেছে জোর করে হলো নিজের অধিকার আদায় করে নিতে সবার কাছে, বা যেখানে সেখানে দেখেন আপনারা যে উনি পরিচয় দিতে চায় এইভাবে যে তিনি এখনো সাকিবের সাথে সম্পর্ক আছে, সেই হ্যান ত্যান ভাতের ফ্যান কত কিছু। কিন্তু আসলে এইগুলা করে লাভ নাই, কারণ লিগেল যদি কোনো স্টেটমেন্ট না থাকে ওইখানে আসলে কোনো মূল্য নাই। মিস বুবলিকে এটাই বলার যে আসলে নিজের লাইফ নিজে গুছিয়ে নেন, সাকিব খানের লাইফ সাকিব খান গুছিয়ে নেই, কারণ এই মানুষটার প্রায় 40-50 বছর বয়স, সে আর কতদিন সিঙ্গেল থাকবে? আপনাকে তো সে নিবে না, কারণ আপনার হয়তোবা আপনার কাছ থেকে আপনার অতীত বর্তমান থেকে কোনো একটা কিছু সে পাইছে, যার কারণে আপনার সাথে সম্পর্ক থাকে নাই। হয় না? এরকম তো অনেক অনেক সম্পর্কতেই হয়। সাকিব খান যে পৃথিবীতে প্রথম এমন কাজ করতেছে, সে প্রথম নায়ক এমন না। পাশের দেশ ইন্ডিয়াতে বড় স্টার প্রসেনজিৎ, সেও তো 3-4টা বিয়ে করছে। শ্রাবন্তী, সেও তো 3-4টা বিয়ে করছে। এবং সাকিব যদি 3-4টা বিয়ে করে, এখানে অবাক হওয়ার কিছুই নাই। তার মন, তার ধন সম্পদ, তার সবকিছু, এখানে তো আসলে আমরা বলে কয়ে লাভ নাই। বা যে যা বলতেছে, হ্যাঁ সাকিব এই সেই হ্যান ত্যান, ভাই ওর জায়গাতে গিয়ে ওর জায়গাতে যদি আপনি যাইতে পারতেন, আপনি এতদিনে 10টা বিয়ে করে ফেলতেন, 15টা মেয়ের সাথে আপনি প্রেম করতেন। সো আসলে সুযোগের অভাবে আমরা বাঙালিরা হচ্ছে সাধু। এখন সাকিব যে জায়গা থেকে ওন করে, যতটা নিশ্চুপ থাকে, যতটা এই 2টা কন্ট্রোভার্সি ছাড়া তার লাইফে কিন্তু আর কোনো কন্ট্রোভার্সি নাই। আমার মনে হয় আরো কন্ট্রোভার্সি তৈরি করা উচিত, কারণ কন্ট্রোভার্সি স্টারদেরকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। এটা আসলে যারা বোঝে মার্কেটিং পলিসি, সিনেমা লাইনে যারা অনেকদিন থেকে আছে, তারা জানবে এগুলো আসলে সাকিব খানের জন্য কোনো ক্ষতিকর দিক না। সাকিব খানকে আসলে এই দিক থেকে কোনো ক্ষতি করতে পারে কোনো কন্ট্রোভার্সি, কারণ সে তার জায়গা থেকে এমন ভাবে জিনিসটা হ্যান্ডেল করছে প্রথম থেকে এখনো পর্যন্ত। দেখেন ওনার মুখ থেকে আপনি কয়টা কথা শুনতে পাইছেন? এটা আসলে স্টারডম, এটাই তো আসলে সুপারস্টার, এরকমই তো হওয়া উচিত। তাকে নিয়ে মানুষ কথা বলবে, তাকে নিয়ে 2 বউ কামড়াকামড়ি করবে, অথচ সে চুপ। সে এমনভাবে বিষয়টা হ্যান্ডেল করতেছে যে আসলে এটা এখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত অনেক পুরুষের, যে যদি ভুল হয়ে যায় তারপরে কিভাবে শিক্ষা নেওয়া উচিত সেই ভুল থেকে। এখন আমার কথা হচ্ছে সাকিব খান যদি 3য় বিয়ে করে, আই থিঙ্ক এটা খুব বেশি ভালো হবে, কারণ এই মানুষটা আর কতদিন সিঙ্গেল থাকবে? তার পাশে অন্য কাউকে দেখা উচিত, অন্য কাউকে। তার নেক্সট চয়েসটা আসলে, তার 3rd নাম্বার চয়েসটা আসলে কেমন, এটাও আমাদের দেখার খুবই ইচ্ছা। আগের যে 2টা গেছে এই 2টারতে কোনো অ্যাঙ্গেল থেকে আমার নায়িকা বা বউ বা প্রেমিকা হওয়ার যোগ্যতা আছে, এটা আমার মনে হয় না। অপু বুবলি যেটাই বলেন না কেন, 2টার একটারেও আমার মনে হয় না যে সাকিবের যোগ্য। এখন একটা যোগ্য মেয়ে অথবা সুন্দর দেখে একটা কাউরে নিয়ে আসা উচিত, বিয়ে করা উচিত, এবং সেটা ধুমধাম করে বলিউডের মতো করে করা উচিত। চাইলে সাকিব খান পারবে, বাধা তো নাই, কারণ বুবলি যতই লাফালাফি করুক না কেন বাধা দিতে পারবে না, কারণ তার কাছে লিগেল কোনো স্টেটমেন্ট নাই। যদি থাকতো তাহলে এতদিনের ঠিকই সেটা সামনে নিয়ে আসতো। খেলাধুলার পরে একটা গোল ঢুকে গেছে, এটা মনে করেই সেই গোলটাকে হজম করে নিতে হবে বুবলিকে। সো সাকিব খানের বিয়ে এবং বুবলির যে এইরকম বাড়াবাড়ি বা জোরপূর্বক আটকানো, এখনো জোরপূর্বক ভালোবাসা, জোরপূর্বক অধিকার, এটা নিয়ে আসলে বুবলির কতটুকু লাভ হবে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। বুবলির মতো সেটেল হওয়া উচিত, অপু বিশ্বাসের মতো সেটেল হওয়া উচিত, সাকিবের মতো সেটেল হওয়া উচিত। এদের 3জনই কেউ না, মানে আর আদার্স কোনো সম্পর্কে যাই না। মানে গত 10-15 বছর ধরে তারা 3জন সিঙ্গেলই আছে। এটা ভাবতে খুবই অবাক লাগে না? কিন্তু আসলে এটা কতদিন ভরে সাকিব কন্টিনিউস করে যাবে? এটা আসলে কন্টিনিউ করা উচিতও না। আমার মনে হয় যে আসলে সাকিবের 3য় বিয়ে করা উচিত, এবং খুব সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করা উচিত, যেন তার অতীতের সমস্ত কিছু সে ভুলাই দিতে পারে। সো দ্যাটস ইট। এবং আপনাদের এ নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে কি আপনারা একমত কি না এটাও কমেন্টে জানাবেন, বিকজ আই ওয়েটিং ফর ইউর কমেন্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।